রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মঞ্জু হাসপাতালে চিকিৎসক নার্স না থাকায় অক্সিজেনের অভাবে বেনু বেগম নামে অপারেশন করা এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত বেনু বেগমের স্বজনরা জানান, কোমরের জয়েন্টে আঘাত পেলে গত 6 এপ্রিল বেনু বেগমকে রাজশাহীর মঞ্জু হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত 10:30টার দিকে তার অপারেশন করেন ডাক্তার হাবিবুল হাসান, কিন্তু অপারেশনের পরবর্তী 24 ঘন্টা পরও তাকে কোনো পর্যবেক্ষণ কক্ষে না রেখে সরাসরি ওয়ার্ডে দেওয়া হয়। বুধবার সকালে 8টার দিকে বেনু বেগমের প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় তার জরুরি অক্সিজেন প্রয়োজন হয়, কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসক নার্স ছিল না, অক্সিজেন সিলিন্ডারও ছিল না। রোগীর স্বজনরা দায়িত্বশীল কাউকেই পাননি। এক সময় ছটফট করতে করতে রোগী বেনু বেগম মারা যান। রোগী আমাদের রাত্রের বেলা অপারেশন হয়েছিল, হাড় ভেঙে গেছিল। এই অপারেশন করার পরে অপারেশন অবশ্যই সাকসেস হয়েছিল। পরবর্তীতে সকালে শ্বাসকষ্ট দেখা যায়, অক্সিজেনের অভাব হয়েছিল। তো অক্সিজেনটা যে সময় মতো দিবে সেটা কিন্তু তারা দিতে ব্যর্থ হয়েছিল। সেই কারণে আমরা সন্দেহ করছি যে এই জন্যই আমাদের রোগীরা মারা গেছে। মারা যাওয়া বেনু বেগমের বাড়ি রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানার সুজানগর মিতালি ক্লাব এলাকায়। তিনি মৃত মতিনের মেয়ে এবং মৃত বশির আহমেদের স্ত্রী। এদিকে অবহেলায় বিনা বেগমের মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর করার জন্য তৎপর হন। হাবিবুল হাসান স্যার অপারেশন করেছে এবং এটা পেশেন্টেরই চয়েস, হসপিটালের চয়েস না। তারা সেই কনসালটেন্টের আন্ডারে তারা নিজেরা চয়েস করে ভর্তি অপারেশন করেছে। আচ্ছা, এটা কালকে রাত 9:30 থেকে 11:30টার মধ্যে এই অপারেশনটা হয়। তারপরে এটা কোনো মেজর অপারেশন, পেটের অপারেশন না, নিউরোসার্জারির অপারেশন না, অর্থোপেডিক্সের একটা অপারেশন। মাজার যে গোল হাড়টা থাকে সেই হাড়ের একটা অপারেশন। এই রোগীর পোস্ট সার্জিক্যালি আইসিইউ লাগার কথা না। তাহলে হয়তো তার আদার্স কোনো সমস্যা ছিল কিনা সেটা আমি তো পর্যবেক্ষণ না করে বলতে পারি না। সংশ্লিষ্ট কনসালটেন্ট বলতে পারবে, যেহেতু সে অপারেশন করেছে আমি ধরেন যে সে ফিট ছিল। এখন এই রোগীর আগের কোনো অ্যাজমা বা অপারেশন জনিত পরবর্তীতে কোনো কমপ্লিকেশন তৈরি হয়ে এই অবস্থা হতে পারে এবং তাৎক্ষণিকভাবে হয়তো কোনো কারণে রোগী শকে চলে যেতে পারে। এইরকম অবস্থায় মারা গেছে। হয়তো তারা অ্যাটেম্প নিয়ে অক্সিজেন তো মানুষকে বাঁচাবে না, আরও তো অনেক কিছু সাপোর্টিং ইস্যু আছে, কিন্তু সেই সময়টুকু হয়তো এরা পায়নি। এ সময় হাসপাতালের পরিচালক মিঠুন কুমার সহ অন্যান্য স্টাফরা পালিয়ে যান। এরপর সেখানে পুলিশ সদস্য ও স্থানীয় বিএনপি নেতারা গিয়ে ক্লিনিক মালিক কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমঝোতা করে দেন। এ বিষয়ে রাজাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। লাশ নিয়ে স্বজনরা বাড়ি ফিরে গেছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।